গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস শেখাবো, একদম হোমমেড, যেটা আমরা বাজারে কিনি। সেটা হচ্ছে সাবান, যেটা সবারই প্রয়োজনীয় জিনিস এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকে এটা আমরা ব্যবহার করি। এবং এই সাবানটা যে আমরা কিনছি তার মধ্যে প্রচুর পরিমাণ কেমিক্যাল দেওয়া থাকে, প্যারাবেন জাতীয় কেমিক্যাল, যেগুলো আমাদের স্কিনের পক্ষে খুব ক্ষতিকর। তাই আমি ভাবলাম যে বন্ধুদের জন্য একটা সহজ ঘরোয়া উপায়ে সাবানটা প্রস্তুত করে দেখাবো। তার জন্য আমাদের যেটা লাগছে এটা সাবানের একটা কিউব কিনতে পাওয়া যায়, যেটা বেশ, এটা আমি অনলাইনে কিনেছি। তারপর লাগছে নিম পাতা, লাগছে অ্যালোভেরা। এই দেখুন অ্যালোভেরা আমার বাগানে হয়েছিল, অ্যালোভেরা নিয়ে এসেছি। আর লাগছে তুলসী পাতা। এগুলো সব, তুলসী পাতা, অ্যালোভেরা জেলটা বার করে নেব, আর নিম পাতা এটা পেস্ট করব, মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর আমি দেখাবো এর সাথে মিশিয়ে কেমন করে করতে হয়। তোমরা দেখো এটা, ঠিক আছে? আর একটা জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে আমার সোপ পেপার বেস, যেখানে আমি সোপটা তৈরি করার পর যেখানে আমি ঢেলে দেবো এবং এখানে সুন্দর সোপ হবে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখন আমি এই সমস্ত কিছু এগুলো নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার নিলাম, এই যে অ্যালোভেরা জেলটা নিলাম, তুলসী পাতা নিলাম, নিম পাতা নিচ্ছি। এগুলো সব নিয়ে আমি পেস্ট করব, ঠিক আছে? আমার এটা এখন গলতে শুরু করেছে। আমি এর মধ্যে এবারে ওই পেস্ট করা ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়াবো। রঙটা দেখো কি সুন্দর সবুজ রঙ হয়ে গেছে। এটাকে আমার অনেকেই কালার মেশায়, এটাকে কালার মেশানো আমার দরকার নাই। এবার যখন পুরোপুরি ইয়ে হয়ে যাবে তখন আমি এখান থেকে নামাবো। নামানোর পরে এই যে সোপ বেসটা রয়েছে, এই সোপ বেসের মধ্যে আমি এখানে ঢেলে দেবো, ঠিক আছে? সব পুরো মেল্টিং হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। একটু ঠান্ডা করি, সামান্য একটু, প্লাস্টিক আছে গলে যেতে পারে, তাই সামান্য একটু ঠান্ডা করছি, তারপর আমি মধ্যে থাকবো। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, একদম গ্রিন কালার হয়েছে। পুরো ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। আমি যা মাপ নিয়েছিলাম পুরো 4টে সাবানের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে, সব কোটাতে হয়ে গেছে। ওকে, কিছুক্ষণ পরে আবার 4-5 ঘন্টা পরে দেখবো কেমন হয়েছে সাবান। বন্ধুরা, আমার 2 ঘন্টা পরে এবার আমি দেখলাম যে কি অবস্থা হয়ে আছে। দেখছি সব জমে গেছে। আমি এবার তুলে দেখাবো কত সুন্দর হয়েছে সোপটা আমাদের। দেখো কত সুন্দর হয়েছে সোপটা। এইভাবে তোমরা বানাবে হ্যান্ডমেড সোপ, এবং এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক হবে, কেমিক্যাল ফ্রি সোপ হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের একটা সুন্দর জিনিস শেখাবো, একদম হোমমেড, যেটা আমরা বাজারে কিনি। সেটা হচ্ছে সাবান, যেটা সবারই প্রয়োজনীয় জিনিস এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকে এটা আমরা ব্যবহার করি। এবং এই সাবানটা যে আমরা কিনছি তার মধ্যে প্রচুর পরিমাণ কেমিক্যাল দেওয়া থাকে, প্যারাবেন জাতীয় কেমিক্যাল, যেগুলো আমাদের স্কিনের পক্ষে খুব ক্ষতিকর। তাই আমি ভাবলাম যে বন্ধুদের জন্য একটা সহজ ঘরোয়া উপায়ে সাবানটা প্রস্তুত করে দেখাবো। তার জন্য আমাদের প্রথমে লাগছে
তোমাদের যেটা লাগছে, এটা সাবানের একটা কিউব কিনতে পাওয়া যায়, যেটা বেশ, এটা আমি অনলাইনে কিনেছি। তারপর লাগছে নিম পাতা, লাগছে অ্যালোভেরা, এই দেখুন অ্যালোভেরা আমার বাগানে হয়েছিল, অ্যালোভেরা নিয়ে এসেছি। আর লাগছে তুলসী পাতা। এগুলো সব, তুলসী পাতা, অ্যালোভেরা জেলটা বার করে নেবো, আর নিম পাতা এটা পেস্ট করবো মিক্সিতে, পেস্ট করে নিয়ে তারপর আমি দেখাবো এর সাথে মিশিয়ে কেমন করে করতে হয়, তোমরা দেখো এটা, ঠিক আছে। আর একটা জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে আমার সোপ পেপার বেস, যেখানে আমি সোপটা তৈরি করার পর যেখানে আমি ঢেলে দেবো, এবং এখানে সুন্দর সোপ হবে, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখন আমি এই সমস্ত কিছু এগুলো নিচ্ছি, মিক্সার গ্রাইন্ডার নিলাম, এই যে অ্যালোভেরা জেলটা নিলাম, তুলসী পাতা নিলাম, নিম পাতা নিচ্ছি, এগুলো সব নিয়ে আমি পেস্ট করব, ঠিক আছে। আমার এটা এখন গলতে শুরু করেছে, আমি এর মধ্যে এবারে ওই পেস্ট করা ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়াবো। রঙটা দেখো কি সুন্দর সবুজ রঙ হয়ে গেছে। এটাকে আমার অনেকেই কালার মেশায়, এটাকে কালার মেশানো আমার আর দরকার নাই। এবার যখন পুরোপুরি ইয়ে হয়ে যাবে তখন আমি এখান থেকে নামাবো। নামানোর পরে এই যে সোপ বেসটা রয়েছে, এই সোপ বেসের মধ্যে আমি এখানে ঢেলে দেবো, ঠিক আছে। সব পুরো মেল্টিং হয়ে গেছে, আমি এখন এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। একটু ঠান্ডা করি, সামান্য একটু, প্লাস্টিক আছে গলে যেতে পারে, তাই সামান্য একটু ঠান্ডা করছি, তারপর আমি মধ্যে থাকবো। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, একদম গ্রিন কালার হয়েছে। পুরো ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। আমি যা মাপ নিয়েছিলাম পুরো 4টে সাবানের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে, সব কোটাতে হয়ে গেছে। ওকে, কিছুক্ষণ পরে আবার 4-5 ঘন্টা পরে দেখবো কেমন হয়েছে সাবান। বন্ধুরা, আমার 2 ঘন্টা পরে এবার আমি দেখলাম যে কি অবস্থা হয়ে আছে। দেখছি সব জমে গেছে, আমি এবার তুলে দেখাবো কত সুন্দর হয়েছে সোপটা আমাদের। দেখো কত সুন্দর হয়েছে সোপটা। এইভাবে তোমরা বানাবে হ্যান্ডমেড সোপ, এবং এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক হবে, কেমিক্যাল ফ্রি সোপ হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।